আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক টু এপিসোড মাই ডেইলি ব্লগ। সো গাইস, কেমন আছো তোমার সবাই? আশা করি নিশ্চয়ই তোমার সবাই ভালো আছেন। সো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন যে আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাইতে যাচ্ছি। হ্যাঁ গাইস, আজকে আমরা যাব নাটোর গ্রিন ভ্যালি পার্ক, তাও আবার আমাদের এলাকা থেকে গাড়ি চাচ্ছি। তাও আবার হচ্ছে যে এই প্রথমবার। গাইস, এখন আমরা বাজারে আছি বর্তমান। গাইস, বক্স আনতে আসছি, মানে পাহাড়ের পুরো জায়গাটায় গাইস বুকিং করি না যে বক্স নাই। ওইটা নিয়ে সোজা যাবো, যাওয়ার পর আমার একটা কাজ আছে, কাজটা কমপ্লিট করার পর তারপর তোমাদের সাথে রাতের বেলা আমি দেখা করবো। তো তোমাদেরকে আমি বলি যে এই ব্লগটা হচ্ছে আমি অনেকদিন পর শুরু করেছিলাম, আর আজকে ব্লগে কী কী হবে কী কী না হবে আমি নিজেও বুঝতে পারতেছি না। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারো। আর আজকে ভিডিওটা বড় হতে পারে, কোনো রকম চাপ নিও না। তো চলো যাওয়া যাক আমাদের কাঙ্ক্ষিত সময়ে। সো গাইস, বর্তমান হচ্ছে আমি একদম রেডি হয়ে আসছি। রেডি হওয়ার আসার পরে এখানে রান্না বান্না হচ্ছে। রান্না বান্না হওয়ার পরে আমাদের গাড়ি সার্ভিস হচ্ছে 1টার সময়। এবারে প্রচুর একটা আবহাওয়াটা খারাপ। তো যাই হোক, তোমাদের সাথে আমরা বাসে উঠে দেখা হবে, বা হচ্ছে যদি এর মাঝে যদি কোনো কাজ থাকে বা কোনো কিছু থাকে তাহলে তোমাদের সাথে আমাদের এখানে দেখা হবে। যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করে দেওয়া, পেজে নতুন ফলো দিয়ে দেবা, ইউটিউব চ্যানেল দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, কারণ নতুন নতুন ভিডিও আমি আনতে থাকি। চলো গাইস, আগে কোনো যদি কাজ থাকে তাহলে দেখাবো, নাহলে একবারে বাসে। বর্তমানে এখন রান্নাবান্নার কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন। দেখায় যে এখানে রান্নাবান্নার কাজ চলতেছে। এখানে কি হচ্ছে, এটা ওইখানে হচ্ছে পেঁয়াজটা ইয়া করতেছে, এখানে রান্নাবান্নার কাজ, আর ওদিকে কাজ হচ্ছে। তো যাই হোক গাইস, এখন এখানে রান্নাবান্নার কাজ হলে অনেক ভালো। যেহেতু কাজ হচ্ছে, আমরা জাস্ট হচ্ছে যে একটু ঘুরে বেড়াবো, একটু আমাদের যদি বাড়তি কোনো কাজ থাকে তাহলে বাড়তি কাজগুলো করবো। সেটার বৃষ্টি দেখতে পাচ্ছেন যে অবস্থা পুরো খারাপ। একটা বৃষ্টি প্রতিদিন যাওয়া হবে কি না হবে জানি না। ফাইনালি গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে রোস্ট রেডি হয়ে গেছে। বর্তমানে হচ্ছে যে এখানে রোস্ট আছে। তো এখন আমাদের যাওয়ার উদ্দেশ্যে রান্না হচ্ছে। এখন মোট বাজতেছে 12টা, হচ্ছে তোমার 12টা হচ্ছে 29 বাজছে, মানে 12:30 বাজতেছে। আমরা 1টা থেকে 1:30টার মধ্যে আমরা এখানে পৌঁছবো। তো যেহেতু এখানে খাবার রেডি হয়েছে, আর ওইদিকে হচ্ছে যে ভাতটা রেডি হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ভাত রেডি হয়েছে পুরোপুরিভাবে। এখন এটা এখনও রেডি হয়নি, তখন দেখাইছিলাম। এবার তোমাদের ডালটা দেখাই যে ডালটা রেডি হয়ে গেছে। তো এদিকে এগুলো রেডি হয়ে গেছে। গলায় প্রচুর ব্যথা, মানে গলায় ব্যথা করতেছে। সারাদিন আমি বাইরে ছিলাম, সারাদিন ইয়েতে ছিলাম, সেই জন্য। গাইস, একটু পরে আমরা চলে যাব। তারপরে দেখতে পাচ্ছেন যে ইনি ঘুমাইতেছে। তো দেখতে পাচ্ছেন যে চির নিদ্রায় একইভাবে ঘুমাইতেছে। তো একে আমরা এখন ডাক দেব। এই কি রে, ডাক দিবি না? ডাকি কি করবা? যাই হোক গাইস, একটু ঘুমাও। আমরা যখন বাস আসবো তখন ওকে একটু মজা দেখাবো। নাকটা ঘুমাচ্ছে কিভাবে দেখতে পাচ্ছে যে নাকটা ডাকি ঘুমাচ্ছে। বাহ, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, এই তা ওরা ঘুমাক। গাছ দেখতে পাচ্ছেন, এখন এনারা ঘুম দিচ্ছে। এখন আমরা আজকে রাত 2টার সময় এখন আমরা গাড়ি ছাড়বো। তাতে আমার বাল ছেঁড়া গেল। এখন আমাদের পিকনিকের খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো গাইস, ফাইনালি বর্তমানে হচ্ছে যে আমাদের গাড়ি চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ি চলে এসেছে। এখন আমরা জাস্ট আছে ওখানে যে চড়বো, ওখানে যাবো। আর হচ্ছে তোমাদের ভিতরে লুকটা দেখাই। এই যে আমাদের এই কাঙ্ক্ষিত এইটা গাড়ি হচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে নিয়ে আসো, এটা নিয়ে আসো। যাই কিছু বলবো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বাসে চড়বো। এখন আমরা আয় দেখা যাও কিভাবে বাসে চলবি। আমরা একটু পরে এই যে আমাদের বাস। তো মূলত গাইস, ইনি হচ্ছে ঘুমাচ্ছে ড্রাইভার। ড্রাইভার ঘুমাইতেছে, সেই জন্য আমরা বিরক্ত করলাম না। তো চলো সামনে দিকে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাস। তো এইদিকে সবাই একটু আনন্দ করবো, মজা করবো, কি করবো। এইখানে থাকবে একটা বস। চলো আছে নেক্সট। গাইস, এখন অনেক রাত হয়েছে, সেই জন্য কোনো জনমানব নাই, আমরাই যাচ্ছি। তো এক কথা হচ্ছে যে গাইস, রাতের বেলা ব্লগ করতে খুবই ভালো লাগতেছে, আর ভিউটা একবারে অসম, একে জোস। সেই জন্য ভাবতেছি একটা ভিডিও বানাই। তো এদিকে দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলে দিয়ে অসম দেখাচ্ছে। এদিকে হচ্ছে যে সবাইকে বসে দিচ্ছে, টিকিট কার কী গোটা না সবগুলো দেখে দিচ্ছে। তো চলো গাইস, তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে।
গাইস সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমি কি দেখলাম একবারে অবস্থা। কথা বলো, একটা গান বলো। চলো গাইস এখন छलकता हमरो जवनिया ए राजा छलकता हमरो जवनिया ए राजा जैसे कि पलट के पनिया हो कुछ बोली আর গাছ দেখতে দেখতে ফাইনালি চলে আসলাম আমাদের নাটোর গ্রিন ভ্যালি পার্কের মেইন গেটটাতে। এটা হচ্ছে 3 নম্বর গেট। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আছে, আর এদিকে সবাই আগ্রহ আছে যে কখন বেরোবে। তো গাইস ফাইনালি অনেক কষ্ট করার পরে অনেক রাত করার পরে আমরা আসলাম নাটোর গ্রিন ভ্যালি পার্ক। তো গাইস বর্তমান নাটোর গ্রিন ভ্যালি পার্ক আসলাম, সবাই এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে আমার ভাগ্নে, এটা আমার ভাই, এটা হচ্ছে আমার ভাতিজা, ঠিক আছে। তো যাই হোক এখন বর্তমানে আমরা নাটোরে আসছি। নাটোরে এখন ঘোরাঘুরি করবো, মজা করবো, অনেক আমাদের এই যে এটা হচ্ছে আমার তারপর নাটোর, ওই যে নাটোরের আসছে যে আমাদের জায়গা, মানে প্রচুর একটা জায়গা। এখানে লেখা আছে বাস পার্কিং, মানে এখানে বাস পার্কিং করা যাবে। আর এটা হচ্ছে নাটোরে ঢোকার যে মেইন যে রাস্তাটা, সেটা যাওয়ার আগে খাবারটা খাইতে হবে, কেননা হচ্ছে যে আগে একটু চাঙ্গামাঙ্গা হতে হবে, সেই জন্য। তো দেখতে পাচ্ছেন যে এখানে চাঙ্গামাঙ্গা হওয়ার জন্য খোলাখুলি করতেছে, কোনো প্যাকেটটা দেবো, ওই জন্য আমি আর ভিডিও করতে পারবো কিনা পারবো জানি না। খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস বর্তমানে আমরা খাইলাম, খাওয়ার পরে এমন সিচুয়েশনে আমাদের মানে খাওয়ার পরিবেশ, সেই সিচুয়েশনটা তোমাদেরকে আমি নিজে বলতে পারবো না। তো তোমাদেরকে আমি একটা সিচুয়েশনটা দেখি যে এই জায়গার মধ্যে খাচ্ছে। যাই হোক একটা কথা আমি বলি তোমাদেরকে, ঠিক আছে, একটা কথা বলি যে এই জায়গার মধ্যে সিচুয়েশনের মধ্যে খাচ্ছে ওরা, ঠিক আছে। এখন বর্তমান তারপরে এরা ডাইল দিচ্ছে, ইডি হচ্ছে পরিচালক, আর ইনি হচ্ছে আমাদের সভাপতি। দেখতে পাচ্ছেন সভাপতি এখানে হচ্ছে যে ডাইল দিচ্ছে সবাইকে, আমাদের হচ্ছে। যাই হোক এখন জাস্ট একটা কথাই আমি বলবো যে ওরা খাওয়া দাওয়া করুক। কি সুন্দর এখানে রেস্টুরেন্ট আছে, এখানে আছে। তো রেস্টুরেন্টে বলার কথা কি, আমি তোমাদেরকে বলি যে রেস্টুরেন্ট হচ্ছে যে খাইতে পারতাম, কিন্তু পারমিশন নেই, বাইরে কোনো খাবারের কোনো অ্যালাউ নেই, সেই জন্য। তো এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, ঠিক আছে। তো এখানে প্রাইস 60 টাকা 80 টাকা, মানে এইরকমভাবে প্রাইসগুলো আছে দেওয়া, ঠিক আছে। বর্তমানে এখন আমরা টিকিটটা নিলাম, টিকিটটা নেওয়ার পর সোজাসুজিভাবে যাবো, এদিকে ঢোকা যাবে। তো দেখতে পাচ্ছেন যে এনাদেরকে আমরা টিকিটটা দিচ্ছি। তো এখানে আছে আমার এক্সট্রিম মানে ক্যামেরাম্যান। তো চলো ঢোকা যাক। পুরো জায়গাটা অসম, ওয়াও, সেই সুন্দর জায়গা একবারে। তো গাইস একদম একটা সুন্দর জায়গা, সুন্দরের মতন একবারে সেই জায়গাটা। এদিক দিয়ে আছে, এদিকে ঢোকার জায়গা আছে, এদিক দিয়ে আসছে যে তোমাদের খুবই আছে নাকি। এটা আমার এক্সিডেন্ট কত বলো গাইস, ওদিকে ঝর্ণা আছে, আর ওদিকে সমস্ত কিছু আছে। ভিডিও বানাইতে গাইস এখানে খুবই মজা আসবে গাইস, এখানে ছবিও তুলতে পারবো, ভিডিও বানাইতে পারবো, কিন্তু গাইস আমি বেশিতে ছবি তুলবো না বা ভিডিও বানাবো না, ঠিক আছে। ও ডাইনোসর, হ্যালো ডাইনোসর, হাউ আর ইউ? ডাইনোসর তো কথা বলতেছি না রে, পাহাড়, ঠিক আছে, ওটা হচ্ছে আগ্নেয়গিরি, তাই না? তো এখন আমরা ওই পাহাড়ের উপরে চড়বো, উপরে চড়ার পরে ওখানে লুকটা দেখাবো, ওখানে যত ভিডিও আছে বা যত ইয়ে আছে সমস্ত কিছু দেখাবো। তো চলো যাওয়া যাক। আরেকটা বোন, একে জাস্ট খালি আমি জ্বলাই, একে জাস্ট খালি আমি মনে করো জ্বালাতনে একটু করি। আর এসব কি করছো তুমি? এটা লিপস্টিক এটা দিয়ে কি করছো? যাই হোক
তারপর আমরা আবারও এখানে আসলাম, আসার পরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এইটা আছে ভূতের ঘর। তো জায়গাটা অসম। তো তুমি কি বলো, ভূত কি তুমি ভয় খাও? না না, আমি কখনো ভূতকে ভয় খাই না। এখন চলো আমরা এখন উপরে ঢুকে। মানে তুমি এখন ওখানে যাবা? হ্যাঁ আর আমার তো গাইস ভয় টয় লাগে না, তোমার তো জানো হ্যাঁ। আমি কেমন, ঠিক আছে? তোমাদের কি ভূত ভয় লাগে? না, কোনো ভয় লাগে না, আমি ভূতকে শাসন করি। ও ভাই সাব, ভূতকে শাসন করে? চলো তাহলে আমরা এখন সত্যি যাবা তোমরা ভূতের ঘর? না থাক, রাতে হিসু দিয়ে ফেলবা। কে রে তুই মারা চিনিস আমাকে? তুই মারা চিনিস আমাকে? প্যান্টে ভয় করি না, তুই ইস্যু দিবি। ও আমি ইস্যু করবো। গাইস আমরা ভূতের ঘরটা ঢুকলাম না, কেননা আছে যে এখানে লেখাই আছে যে, দেখাতো এখানে লেখাই আছে যে অসুস্থ ও হাড়ের রুগী ভূত ঘরে প্রবেশ নিষেধ। মানে এক কথা আছে যে এখানে যদি প্রবেশ নিষেধ, আর হচ্ছে যে ছোটো বাচ্চারা আছে, ওই জন্য আমার ক্যামেরাম্যানও আছে, ওই জন্য আমরা ভিতরে ঢুকলাম না। যদি ঢুকতে পারি বা ঢুকি তাহলে তোমাদের সাথে দেখা হবে। আর এই যে এইটা হচ্ছে আমাদের মসজিদ, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মহিলাদের মসজিদ, ঠিক আছে? আর বাকিটা আছে পুরুষদেরও আছে, ঠিক আছে? তো চলো আমরা জাস্ট একটু ঘুরি আগে, তারপর যদি কোনো রাইড চড়ানো লাগে বা কোনো ইয়ে লাগে যাবো। সুইমিং পুলে যদি উঠি চালে উঠবো। তো চলো আগে বাকিগুলো তোমাকে ঘুরে দেখাই। আর কাজ সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের ভিন্ন জগতের মতন হবে না, কিন্তু তারপরে যে এগুলো কাটিং দিয়ে একদম একটা অসমভাবে হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, জায়গাটা বেশ ভালো আছে। তারপরে দেখতে পাচ্ছেন পাহাড় আছে, তারপরে আছে যে স্বাগতম বুলেট ট্রেন স্টেশন, গ্রিন ভ্যালি পার্ক। তারপরে এদিকে তোমাদের আছে আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন, ঝর্ণা আছে। এটা মনে করা হচ্ছে যে আসলের মতন একবারে সুন্দর জায়গা, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। জায়গাটা মানে পুরো অসম, দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ঝর্ণা পড়তেছে, পানি পড়তেছে। তো আমার বেশ অনেক ভালোই লাগলো। তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা দেখে আমার যে এত ভালো লাগলো যে আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো যাই হোক, এই জায়গাটা তো তোমরা দেখলে, এই জায়গাটা তো তোমরা বুঝতে পারলা যে কেমন। যারা যারা আর নাটক দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যারা যারা নাটক দেখেনি তাদেরকে আমি বলতেছি নাটকটা দেখে আসো। দেখে আসার পর গ্রিন ভ্যালি পার্ক এত সুন্দর কিছু কিছু জায়গা আছে যেখানে তোমরা ভিডিও বানাইতে পারবা, টিকটক বানাইতে পারবা, এমনকি হচ্ছে যে তোমরা এখানে ব্লগ স্পিক টিক সব করতে পারো। তো গাইস আমরা এখন ভালো লাগে প্রজাপতি দেখতে, কারণ খুব সুন্দর। এখন আমরা চলো ওদিকে ঘুরে যেয়ে দেখি। সো গাইস আমার ছোটো ভাই তো সব কিছু দেখাইলো, আর ছোটো ভাই এদিকে দেখালে আমিও দেখাচ্ছি, যেহেতু আমরা দুজন আছি। তো এদিকে পাহাড় আছে, পাহাড়ে আমরা ওই দিকে চূড়ান্ত যাবো, ওই দিকে ঘুরে আসবো, এদিকে সব কিছু দেখবো, এদিকে মোটামুটি দেখা শেষ। ওইদিকে যাবো, যাওয়ার পরে এখন আমরা যে রাইটে চড়াগুলো সেটা চড়ার চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক। কিন্তু কথাটা আছে যে এই জায়গাটা ঘুরে একদম ভিউটা একবারে পুরো অসম গাইস। এই নৌকাটা দেখে দে, দেখবো তাহলে তোমরা নিজেই বুঝতে পারবা। তো ক্যামেরাটা এই আগে, তো তোমাদেরকে আমি একটা কথা দেখাই। তো তোমাদেরকে আমি এই যে দেখাচ্ছি যে এখানে অনেক অসংখ্য মনে করো ভাই ব্রাদাররা আসছে, বড় ভাই ব্রাদার, ছোটো ভাই ব্রাদাররা আসছে। খুবই সুন্দর, তাই না রে? হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। দেখতে পাচ্ছেন যে সবাই বলতেছে সুন্দর। তো চলো যদি কোনো ভালো প্লেস থাকে, ভালো ইয়ে থাকে, তোমাদের সাথে আমরা আবারও ক্যামেরার মধ্যে দেখা করতেছি। যে এটা হচ্ছে রোলার কোস্টার, মানে এটা ভিউটা না নয় বলে না, এই ভিউটা নেওয়াই ভালো, এই ভিউটা আগেই নেওয়া লাগতো। আর তোমাকে আরিফ ভাই তোমাকে একটা কথা বলি যে এখানকে 4টে মেয়ের মধ্যেই তুমি কোনটা আমি চয়েস করো, মানে কোনটা আমি বিয়ে করবো, একটু কমেন্ট করে I noticed that Indian people, when you're talking, জানাও তো তুমি। আমি তোমার জন্য একটা মেয়ে চয়েস করলাম, সেই মেয়েটা তোমাদেরকে বলি যে এই মেয়েটা কেমন দেখতে বলো তো, এই মেয়েটা তোমার জন্য চয়েস করছি, এই মেয়েটাকে তুমি বিয়ে করিও। আর এ বেশি পাবেল ভাই এই মেয়েটাকে বিয়ে করবে, সবুজ মেয়েটাকে। আর হচ্ছে যে আলামিন ভাই এই মেয়েটাকে বিয়ে করবে, তাতে আমার বাল ছেঁড়া গেল। এবং আলামিন ভাইয়ের বন্ধু এই মেয়েটাকে বিয়ে করবে। এমনকি এটা আমার জন্য বরাদ্দ থাকলো।
আমার ছোট ভাই বারবার বলতেছে এইটাতে কিন্তু চড়বে, তো এখন আমার ছোট ভাই এখন যাচ্ছে যে আমরা টিকিট নিলাম, তো চলো চলো আমরা হাইস্ট ওপরে চলবো। আমার কোনো মতো একটু ভয় লাগতেছে, কিন্তু ক্যামেরা ছাড়া যাবে না। আমার ছোট ভাই তো বসে আছে। ছোট ভাই এদিকে দেখে গাইস, মনে আছে আমি এর আগে একটা ব্লগে তোমাদেরকে দেখাইছিলাম ইয়েতে গাইস ভিডিওতে লাইক দিয়ে দাও। यार दिल की है गाइस, তাই বলতে না সব কিছু পাওয়া যায়। সাহস, ওকে সাহস নিয়ে আমি যাইতেছি গাইস। এই দেখো আমার ছোট ভাইরা গাইস, দেখা যাচ্ছে গাইস ক্যামেরাটা এমন ভাবে ধরছি যে ছাড়িয়েও যাবে না। গাইস সাহস নেওয়া লাগবে গাইস, এখানে দাঁড়িয়েছে দাঁড়িয়ে হবে আমাকে। হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? হ্যালো ব্রাদার, হাউ আর ইউ? থ্যাংক ইউ। আপনার খালি এমন করে তাই না? মাথা মাথা করে ভিডিওটা লাইক দিও তো আপনি। গাইস এখন আমরা টিকিটটা নিব, টিকিটটা সংগ্রহ করার পর তারপরে মনে সেটা ফোন করবো। আমাদের এখানে টিকিট, দুটো টিকিট। আমরা এখন একটা টেম্পুল গাড়ি নেব, চলো। টেম্পুল গাড়ি? হ্যাঁ চলো টেম্পুল গাড়ি গেলে টেম্পুল সাইড করার পর তুমি একটা কাজ করবে, ওইদিকে যাও আর আমি এদিকে যাই। গাইস চলো এখন এখন মনে আছে পুরো রাস্তাটা তো কেমন লাগতেছে? খুব ভালো, খুব ভালো, সেই সুন্দর গাইস। তাদেরকে কিছু লুক দে ঠিক আছে ওই সামনে আমাদেরকে পেয়ে এই লাউড়া কেমন আছে? লাউড়া তোমাদের জন্য বিয়ে ঠিক করছি ইমন, তোমাদের জন্য বউ দেখছি 9 নাম্বার এরা গাইস। আমরা আছি নদীর মাঝখানে, এখন আমরা জাহাজ চলাই দিছি। এই যে আমাদের দুই বন্ধু আরে গোবাসে চললে। গাইস আমি তোমাদের একটা কথা বলি, ওই যে লেন্ডি ছেলেদেরকে একটু শিক্ষা দেওয়া লাগবে। লেন্ডি ছেলে কে রে বলতো? বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। সবচেয়ে বেশি লেন্ডি ছেলে কে? তাতে আমার বাল ছেঁড়া গেল। হ্যাঁ রাইট, এই নয় আমার গুরু। গাইস চলো ওদের কাছে যাওয়া যাক। হাঁপাইতে হাঁপাইতে শেষ, আর বোধ হয় কোথাও আমরা ঢুকবো না। ঠিক আছে, ভূতের ঘর ঢোকার কথা ছিল, কিন্তু হচ্ছে যে হাত দুর্বলদের আর একটু ভয় লাগবে, সেজন্য তো আর আমি যাব না কোথাও। যদি যাই তাহলে নাটোর হচ্ছে রাজবাড়ি, ওখানে যে দেখাবো, কারণ এখানে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, খুব ফিরে গেছি গাছ। তো চলো, আমি কিন্তু অনেকদিন পর যেহেতু ব্লগ দিচ্ছি আর তোমাদের জন্য একটু কষ্ট করা লাগে গাইস, কষ্ট করে ভিডিও বানাচ্ছি। ভিডিও লাইক না দিলে আমি কি করবো বলতো, বিতা হয়ে যাবে, ঘাম টাম শেষ। তো চলো যাওয়া যাক। ওখান থেকে তো বের হয়ে আসলাম, এখন আমি আমার আদরের মামির জন্য কিছু খাবার নেব। এক কথা হচ্ছে যে কী কী খাবার আছে কী কী নাই সমস্ত কিছু, তো দেখি কোনটা নেওয়া যায়, তারপরে আমি সিলেক্ট করার পরে দেখবো যে কোনটা নিব কোনটা না নেবো। তো গাইস এইটা নিলাম, তো এখন মামির জন্য যেহেতু নিলাম, একটু ব্যাগে ঢুকে তো ধর। তো এখন আমি এটা যেহেতু নিলাম মামির জন্য, মামিকে ভালোবাসি বলে নিলাম, এই ব্যাগে ঢোকা। খুশি ওগুলো কমেন্ট করে জানাবা, ঠিক আছে? যদি খুশি হও তাহলে নেক্সট ডে তোমার জন্য আরও অনেকগুলো ভালো প্রাইজ নেব, ঠিক আছে?